আল্লাহকে তালাশ করে তাহলে নিজের মধ্যে আল্লাহকে পাওয়া যাবে, কেমন কথা? নিজের মধ্যে আল্লাহকে পাওয়া যাবে এর দুটি অর্থ আছে। একটি অর্থ হচ্ছে কোরআন সুন্নাহর অর্থ, সেই অর্থ সাহাবায়ে কেরাম বুঝেছেন। আর একটি হচ্ছে কুফরি অর্থ, যে অর্থ আল্লাহ উদ্দেশ্য করেননি। আল্লাহ পাক বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে আল্লাহকে পাবে, তোমরা কি দেখো না? যদি আপনার ল্যাবরেটরিতে যান যেখানে রক্ত চেক হচ্ছে, আমি গেছিলাম, আমার সাথে তরিক ছিল, রক্ত দেখাতে লাগলো, ভিতরে ঢুকিয়ে দেখাতে লাগলো, বাংলাদেশি ভাই ছিলেন আমার আব্দুল খালিক ভাই, দেখাতে লাগলো রক্তের মধ্যে কি কি রয়েছে। রক্ত কেটে যাচ্ছে, রক্ত কিছুক্ষণ পড়ার পরে বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ কি তৈরি করে রেখেছেন, এমনি বন্ধ হয়ে যাচ্ছে, সবগুলি রক্ত বেরিয়ে যেত, কেন বের হয় না? কিছুটা রক্ত পড়লো, তারপরে এমনিতে বন্ধ হয়ে গেল রক্ত। মাকড়সার জালের মতো এসে রক্তটাকে ঘিরে নিল আর রক্ত বেরোতে দিচ্ছে। রক্তের মধ্যে এমন এমন জিনিস রয়েছে, হ্যাঁ, যেগুলি ক্যান্সার হইলে তার অবস্থা কেমন থাকবে। তারপরে রক্তের মধ্যে এমন কিছু সেল রয়েছে যেগুলি আপনার উপর যখন জীবাণুগুলি আক্রমণ করছে তখন সেগুলি প্রতিরোধ করতে দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, শরীরটা কেমন করে উঠছে, বেরিয়ে যাচ্ছে আক্রমণ করার জন্য। আক্রমণ করতে, লড়াই করতে গিয়ে যদি জীবাণুগুলি বেশি জয়ী হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আর না হলে আপনার যে শরীরে যে প্রতিরোধ ক্ষমতা আছে, ডিফেন্স ক্ষমতা যেটা বলছে, সেটা যদি শক্তিশালী হয় তাহলে সেগুলোকে প্রতিহত করে দিয়ে আপনি সুস্থ থাকবেন। এই যে আল্লাহ পাক রব্বুল শরীরের মধ্যে কত কি তৈরি করে রেখেছেন, চোখের মধ্যে কত কি তৈরি হয়ে রয়েছে। হ্যাঁ, তো এই যে শরীরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত যদি মেডিকেল সায়েন্স নিয়ে চর্চা করেন এবং আল্লাহর প্রতি ঈমান দেখি, তাহলে অফি আনফুসিকুম, তোমাদের শরীর দেখলে বুঝতে পারবে আফালা তুবসিরুন। আমাদেরকে একটা কথা ওই ডাক্তার ভাই বললেন রক্ত চেক করতে গিয়ে, যে ডায়রিয়া বা কলেরা হয় তো মানুষ মারা যায় কেন? আর মানুষ মারা যায় এই জন্য তাদেরকে তাড়াতাড়ি করে স্যালাইন দিতেই থাকতে হবে, তাহলে বাঁচানো যাবে। কারণ এই রক্তের মধ্যে পানি, রক্তটাকে বোতলের নিতে পানিটা উপরে হয়ে গেল, পানিটা আলাদা হয়ে গেল। এই পানিটা ডায়রিয়ার সাথে কলেরার সাথে বেরিয়ে চলে, পায়খানার সাথে বেরিয়ে চলে যায়। পানি যদি বেরিয়ে যায় তখন রক্তগুলি জমতে লাগবে, রক্ত জমলে ব্রেনে রক্ত জমে যাবে, শিরাগুলিতে রক্ত জমে যায়, মানুষ মারা যায়। আল্লাহ পাক যদি এর মধ্যে রক্ত না রাখতেন, লবণ না রাখতেন, যে সুগারের যতটা প্রয়োজন রয়েছে শরীরে রক্তে ততটা যদি না থাকতো, প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ মারা যেত। এগুলি তো অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। শরীর যদি চর্চা করো, যতটা তোমাদের জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, এত দূর যদি নাও বুঝেন, আরে ডাক্তারি মেডিকেল সায়েন্সের যুগ 1400 বছর আগে ছিল না, তো কমপক্ষে তো বুঝতে পারছেন যে এত সুন্দর মাথা, এত সুন্দর চোখের সেটিং, এত সুন্দর জবান, এই কতটি দাঁত রয়েছে, 32টি দাঁতের তলায় জবান, কত যে নড়ানড়ি নড়ানড়ি এদিক ওদিক করছে আল্লাহ পাক জানে। হ্যাঁ, কাটে না কেন? একবার কাটে না, হয়তো বছর কি বছর যাওয়ার পরে কখনো হয়তো এক একটু জবানে লেগেছে, তারপরে কত জায়গা লেগেছে, সামান্য একটু লাগলে কাটে না। হ্যাঁ, এই যে আপনার গালগুলি রয়েছে, গালের দিক, হ্যাঁ, দাঁত দিয়ে কাটে না। এগুলো থেকে আল্লাহকে চেনা যায় না, কত সুন্দর করে আল্লাহ পাক তৈরি করেছেন। হ্যাঁ, হাত আর পা, পৃথিবী গোল, সারা পৃথিবীতে মানুষ আছে, আবার চলাফেরা করছে, পৃথিবী চলছে, তারপরে মানুষ চলাফেরা করছে। এ থেকে আল্লাহকে চেনা যায় না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক শরীর দেখে আল্লাহকে চিনতে বলেছেন, যে তাহলে আল্লাহকে পাবে, যে এমনিতে এগুলো তৈরি হয়ে যায়নি, অটোমেটিক নয়। নাস্তিকদের মতো প্রাকৃতিক মানুষ তৈরি হয়ে যায়নি, আর বানর থেকে তৈরি হয়নি, সিম্পাঞ্জি থেকে তৈরি হয়নি, মানুষকে আল্লাহ পাক সুন্দর করে তৈরি করেছে। হ্যাঁ, আল্লাহ পাক সুন্দর করে মানুষকে তৈরি, লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অভাবে তৈরি করেছেন। ওইরকম আল্লাহ পাক পৃথিবী দেখতে বলেছেন, পৃথিবী দেখে আল্লাহকে চিনতে বলেছেন। পৃথিবী দেখুন, বললাম পৃথিবীতে, সারা পৃথিবীতে চলতে আছেন, কত সুন্দর চলতে পারছেন আপনি। সারা পৃথিবী গোল, বলেন তো, যদি আমাদের এখানে দিন হয় তো আমেরিকাতে রাত, ঠিক না? ঠিক না, রাত। তাহলে ওরা, পৃথিবী গোল, তাহলে ওরা কোন দিকে আছে? নিচে কি? নিচে তো মাথা উল্টো হয়ে যায় না? পা যদি জমিনে লেগে থাকে মাথা উল্টো হয়ে আছে তারা ওইদিকে, ঠিক কিনা? ওরা কি করে চলছে? হ্যাঁ, তাহলে আকর্ষণ আছে জমিনে। তো আল্লাহ পাক যে জমিনকে বসবাস, তোমাদের অনুগত করেছে, জমিনকে বসবাসযোগ্য করেছেন। ফামশু ফি মানাকিবিহা, তোমরা চলতে থাকো পৃথিবীতে, যেখানে থাকো চলতে আছো।
এমন মনে হয় না যে আমরা এখন উপর দিকে আছি, আমেরিকাবাসী বলে তোমরাই নিচের দিকে আছো, আমরা উপর দিকে আছি, বলবে না? পৃথিবী গোলাকার আর তোমরাই নিচের দিকে, আমরা উপর দিকে আছি, আমরাই ভালো চলছি, তোমরা উল্টো চলছে, একই রকম চলছি সবাই জমিনের উপর। আল্লাহ পাক বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, এই আয়াতে দুটোই দেখতে বলেছেন। আফাক দিগন্ত, পৃথিবী দেখো আল্লাহকে চিনতে পারবে, ওয়া ফি আনফুসিহিম নিজেকে দেখো আল্লাহকে চিনতে পারবে। এটি হচ্ছে সঠিক অর্থ, নিজেকে চিনলে আল্লাহকে চিনতে পারবে, এর অর্থ নিজের মধ্যে আল্লাহকে পাবে। আর কুফরি অর্থ হেল্লাজি, মানসুর হেল্লাজি অর্থ হুলুল আর ওয়াহদাতুল ওজুদের কুফরি শিরকি পীরতন্ত্রের অর্থ যে আল্লাহ পাক মানসুর হাল্লাজের মধ্যে চলে এসেছে আনাল হক, বুঝতে পারলেন? আর ইবনে আরবের মত হচ্ছে যে শুধু মানসুর হাল্লাজে না, সবকিছুতে, বকরি ছাগল কুকুর শিরগাল সবকিছুতে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতে বিরাজমান, এই কুফরি কথা, সবকিছুতে আল্লাহকে পাই, এটি হচ্ছে কুফরি মতবাদ। ওয়াফি আনফুসিকুম মানে আমাদের শরীরে শরীরে আল্লাহ ঢুকে আছে, তাহলে আপনার স্ত্রীর শরীর আল্লাহ রয়েছে, তাহলে কেউ যদি স্ত্রী পূজা করে সে আল্লাহরই পূজা করলো, এই কথাই ইবনে আরবি বলছিল যে আমি জানি না যে কারি পূজা করি, আমি মনে করি যে কিছুরই পূজা করি আল্লাহরই পূজা। তাদের এরকম কবিতা আছে, ইনশাআল্লাহ কোন সময় সেই কবিতাগুলি শিরকি কুফরি কবিতা আপনাদেরকে তাদের কিতাব দিয়ে পড়ে শোনাবো। ওই যে কুকুরের পূজা করলে আল্লাহ পূজা করে, ওর মধ্যে তো আল্লাহ আছে, শুকুরের পূজা করলে সেটাও তো আল্লাহর পূজা, তার মধ্যে আল্লাহ আছে। সুন্দরী, যত সুন্দরী দেখি আজকাল সুফিরা অনেকে বলে যত সুন্দর দেখবে সুন্দরী দেখবে তত বেশি আল্লাহকে, তার মধ্যে আল্লাহ আছে, সুন্দর শুরুতে আল্লাহ আছে, এসব কুফরি মতবাদ। ওয়াফি আনফুসিকুম মানে তোমাদের মধ্যে আল্লাহ আছে, এক হচ্ছে কলবে কলবে আল্লাহ, এটি কুফরি কথা, আর সর্বস্থানে বিরাজমান, এটি কুফরি কথা, সবকিছুতে বিরাজমান, এটি কুফরি কথা। আল্লাহ পাক আরশে আজিম আছেন, বান্দা সৃষ্টির চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথক আছেন, সবকিছুর ঊর্ধ্বে আছেন, জি। আর পৃথিবী দেখলে, জমিন দেখলে, আসমান দেখলে, মানুষ নিজের শরীর দেখলে আল্লাহকে পাবে, কারণ এত সুন্দর সুন্দর সৃষ্টি এমনিতে হতে পারে না, এর স্রষ্টা অবশ্যই আছে। যদি সামান্য এই সেটটা এমনিতেই তৈরি হতে পারে না, এটা তো জাপানে তৈরি হয়েছে অথবা কোথাও তৈরি হয়েছে কোন ফ্যাক্টরিতে, আর মাশাআল্লাহ বিচক্ষণ লোকেরা তৈরি করেছে, আমার দ্বারা তো হবে না, আমি পারবো, আমার ক্ষমতা হবে, তাহলে এই সাবজেক্টে যারা বিচক্ষণ তারাই তৈরি করেছে। তাহলে এটাই যদি বলেন তাহলে বিশাল পৃথিবী, আমার শরীর, আপনার শরীর এমনিতে তৈরি হয়ে গেছে, এইভাবে আল্লাহকে চিনবে, এটি হচ্ছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন অর্থ। কিন্তু এই মানিকগঞ্জের পীরের কিতাব আমাদের এক ভাই দিয়েছে আমাকে, এই ভণ্ডদের কিতাবে দেখলাম, চরমানাই তরিকা, একই তরিকার ভণ্ডরা এরা, তো ওদের এতে দেখলাম যে ওয়াফি আনফুসিকুম মানে তোমাদের শরীর আল্লাহ, ওদের তো যদি বিশ্বাসীর আছে তোমাদের শরীর আল্লাহ আছে, এই শিরকি কুফরি কথা তাদের। বড় আফসোস লাগে, যদি কাপড়ের এক একটু ছিঁড়া থাকে তো জোড়া তালি দেওয়া যায়, ফুটিফু করে পরা যায়, তাই না? আর যদি সবই ছিঁড়া হয় তো কোনটাই তালি দেবেন আপনি? তো এদের আকীদা আর সুন্নাত বিরোধী কাজ আর বিদআত আর শিরক ভরা, কোনটা সংশোধন করব? কোনটা সংশোধন করব? সামান্য সংশোধনের চেষ্টা করেছি এই জন্য যে যাদের কিছু ভুল ভ্রান্তি আছে, ভালো কিছু আছে, যেমন সাইদি সাহেবের বেশ কিছু ভালো জিনিস রয়েছে, কিন্তু কিছু ভুল ভ্রান্তি ছিল, সেই জন্য সংশোধনের উদ্দেশ্যে সংশোধন করার চেষ্টা করেছি। এরকম চরমনাই সম্পর্কে অধিকাংশ বাংলা ভাষীদের ধারণা যারা হক্কানি পীর, আসল হক্কানি একেবারে ছেঁড়া ফাটা কাপড়, একেবারে ছেঁড়া ফাটা কাপড়। তো এই ছেঁড়া ফাটা কাপড়ে জোড়াতালি দেওয়ার অনেক চেষ্টা করি, যাতে করে হয়তো ওদের কাছে এসব বক্তব্য পৌঁছে, আল্লাহ যদি কাউকে হেদায়েত করে তাদের নসলের, তাদের জেনারেশনের অথবা তাদের ভক্তদের, আল্লাহ পাক অনেক লোককে আলহামদুলিল্লাহ হেদায়েত করেছে। বহু লোক টেলিফোন করে এখানে যোগাযোগ করে ইসলামিক সেন্টারে, যে আল্লাহ পাক তাদেরকে এই ক্যাসেটের মাধ্যমে চরমনাইয়ের শিরক কুফরির যে মানে যেটা মুখোশ খুলেছে, গোপনীয় শিরক কুফরি, কুম্বে ইজনি বললে মৃত জীবিত হয়ে গেল, আর কুম্বে ইজনিল্লাহ বললে জীবিত হইল না, ইত্যাদি ইত্যাদি, এসব কুফরি কথাতে ভরা তাদের আকীদা। ফানা ফিল্লার, ফানা ফিস শাইখ আর ফানা ফির রাসূলের ফানার 3 কিসিম, এসব শিরক কুফরি মতবাদ। তো এইসব সম্পর্কে আলোচনা করে আল্লাহ পাক যাকে হেদায়েত করতে চেয়েছে হেদায়েত হয়েছে, আর উম্মতকে সতর্ক করা হয়েছে যাদেরকে হক্কানি বলেন তারাই যদি এত শিরক কুফরি ডুবে থাকে তাহলে বাকিগুলি তো কেউ হক্কানি নয়, সবগুলি ভণ্ড।